করো, কবর থেকে বের করো, আমি ভয়ে রাতও মেরাছি তোর। সব গ্রামবাসী তাই না করে, তাই না, চল তো ভিতর চল। গ্রামবাসীদেরকে নিয়ে এসে সবাই কবরে কান লাগিয়ে শুনতে, তাই তো মহিলাটা বলছে আমাকে কবর থেকে বের করো। মোড়ল মজাবরকে ডাকা হলো, কি করা যায়? ইমামকে বলছে, ইমাম সাহেব কি করা যায়? ইমাম সাহেব বলে এক কাজ করো, মহিলাটাকে কবর থেকে বের করে। বাবা যে মুসলমান ভাইরা, ওগো আবার মা কালা শুনেছেন মারাতে পালে গো মা জননী। যখন কয়েকজন মানুষ আসলো কবরটা করতে লাগলো, করতে 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 বাবাজি কবরটা একটু ফাঁকা হয়েছে। মহিলাটা কবর থেকে বলতেছে, গো ভাইরা তোমরা সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করিয়া নাও। যারা কবর করতেছিল সে বলতেছে, কবর তুমি তো এখনই বললে কবরটা করো, আবার এখন মানা করছে না কেন? মহিলাটা বলতেছে, বলো গো ভাইরা আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি, আমাকে পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দিন। বাবাদের পাশের বাড়ি থেকে একটা কাপড় এনে দেওয়া হলো। এনে দেওয়ার পরে মহিলাটা কাপড়টা পরিধান করে নিল। রে বাবা মহিলাটা বলছে, গো ভাইরাও এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। বাবাজি যখন ফাঁকা করা হয়ে গেল, মহিলাটা বাবা কবর থেকে উঠে আপনার বাড়ির দিকে বাবা দৌড় মারতে লেগেছে। সমস্ত কবরবাসীরাও মহিলার পেছন পেছন বাবা চলতে লেগেছে। ওই মহিলাটা বাড়িতে গিয়ে বাবা দরজা লাগাইয়া দিয়েছে। সমস্ত বাবা এলাকাতে এলান হয়ে গেল, একজন মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। বাবা যে সমস্ত গ্রামের মানুষেরা মহিলাকে দেখতে এসেছে। কি নাম? তৈমুর রহমান দিয়েছে 500 টাকা। নারী বিয়ে হয়েছে, হয়েছে সুবহানাল্লাহ। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও, শুরু করুন আল্লাহুম্মা আমিন। তৈমুর মাই দিয়েছে 500 টাকা। বিয়ে শাদী হয়ে গেছে, হ্যাঁ সুবহানাল্লাহ। যাক বাবা আমার ভাই আমার বিয়ে শাদী করেছে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিও, শুরু কর আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান এক বক্তা ওয়াজ করছে যে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি বাড়াতে চাও তাহলে পরে স্ত্রীর হাতে তরকারিকে নাম করতে হবে। কি স্ত্রীর হাতে তরকারিকে নাম করতে? 12টার সময় গেছে বিবি, যায় বিবি দে খেতে মেতে দে কিছুতে, ওই এক বাটি দেশি মুরগির গোশত আর বাবা যে মুসলমান ওই রুটি দিয়েছে। এ বলছে যে ব্যাপার কি, আমার স্বামী এত রাতে কোথায় গেছে? হ্যাঁ গো কোথায় গেছিল? এখন জালসা শুনতে গেছিলেন, যেমন একটা দেশি মুরগির গোশত খেলিয়ে মুখে দিয়েছে। মনে পড়ে ইমাম বক্তা সাহেব বললো যে স্ত্রীর সঙ্গে মহব্বত পাওয়াতে গেলে তার হাতের তরকারিকে নাম করতে হবে। যেমন বাবাই কথা বলা, তখনই আপনার এই ছেলেটা কি করেছে, একটা দেশি মুরগির গোশত মুখে দিয়েছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তুমি রান্না করেছো গো, এইরকম রান্না তোমার হাতে কোনোদিন খাইনি। তখন আর ভেবেছে, ও আজকে তো বলবে, আজকে তো আমার হাতে তরকারি রান্না, ওই পাড়া জোরনা রান্না করেছে, নিশ্চয় তোমার সঙ্গে জোরনা কোনো কানেকশন আছে। এরকম বাবা বাবাজি কি হলো, উল্টা হয়ে গেল। তো বাবাজি একজন মহিলা মোবাইল চার্জে বসে রেখেছে, রাতের বেলা কিরিং করে ওঠে, তো সমঝাই তো মোবাইলে কে মেসেজ পাঠালো রে, কই গো তোর মোবাইলে কে বিউটিফুল লেগেছে? স্বামী স্ত্রী যে ওটা দেখছে বাবাজি বিউটিফুল না ব্যাটারি ফুল, সন্দেহর চোখে দেখেছে। ভাই আপনি তো জানেন আপনার বিবি কেমন, আপনি 1 বছর ঘর সংসার করলে তো বুঝতে পারবেন। এ বাবা আপনি তো জানেন আপনার স্বামী কিরকম, 1 বছর তার সঙ্গে চললে পরে বুঝতে পারবেন আপনার স্বামী ভালো না খারাপ, না মদখোর না জিয়াখোর না মারখোর, বুঝতে পারবেন না। আর আমার মা বন্ধুকে বলি, স্বামীকে যদি পটাতে চান তো আমার কাছে একটা দোয়া শিখে যায়। জি ওটা অরিজিনাল কথা, কোরআন শরীফের আয়াত। ওই দোয়াটা স্বামীর সম্মুখে বললে পরে বাবা যে মুসলমান, ওই স্বামী তার বিবিকে এত মহব্বত করবে, এত মহব্বত করবে, লাস্ট পর্যন্ত বাবা যে বিবিকে ছেড়ে কাজেই যাবে না। জি বাবা যে মুসলমান, চলুন ওই মহিলাটার পেছনে পেছনে যারা কবর খুঁড়ছিল তারা কি হাজির, সমস্ত গ্রামের মানুষ গিয়ে বাবা হাজির। মহিলাটাকে দেখব 1.5 বছর পর কবর থেকে বেরোলো। আপনাদের এলাকাতে যদি বাবা কবর থেকে কোন মানুষ বেরিয়ে আসে, আশেপাশের মানুষ যদি খবর পায় আসবে কি আসবে না? কি গো
অবশ্যই আসবে। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, মহিলাটাকে বাবাজি দরওয়াজা খুলতে বলে, কোন মতে কোলে না কোলে না কোলে নাও। বাবাজি সমস্ত গ্রামের মানুষেরা বলে কপাটটাকে ভেঙে দাও ভেঙে দাও। কপাটটাকে ভেঙা হলো। দুটো মেয়েকে বলল, গো মহিলারা তোমরা ভিতরে যাও আর মহিলাটাকে জিজ্ঞাসা করো উনি কবর থেকে কিসের জন্য বেরিয়ে এসেছে, কি করার জন্য বেরিয়ে এসেছে একবার জিজ্ঞাসা করো। বাবাজি মহিলাটা এরকম চেয়ারের উপরে বসে আছে, পেছন থেকে বাবাজি দুজন মহিলা এসে বাবাজি মাথাতে হাত দিয়েছে। যেমনই মাথাতে হাত দেওয়া, মাথাটা ঘোরাতে যাবে কি মাথার কাপড়টা বাবা পড়ে গেছে। যেমনই মাথার কাপড়টা পড়ে যাও, বাবাজি মাথাতে একটাও চুল নাই, শুধু বাবা মগজ দেখা যায়। মগজ দেখা যায়, মাথার চুল নাই। ওই মহিলা দুটা বলছো, বোন তোমার মাথার চুল গেল কোথায়? তোমার মাথা তো শুধু মগজ দেখা যায়। মহিলাটা বলছো, গো বোনেরা আমি যখন দুনিয়াতে বেঁচেছিলাম আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখিয়েছিলাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার চুলগুলোকে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এরকম ভাবে কথা বলতে বলতে বাবা মুখ থেকে পর্দাটা সরে গেছে। বাবাজি মুসলমানও যেমন সরে যাওয়া রে বাবা, এই বাবা দুটো ঠোঁট গুলো দেখা যায় না, ঠোঁট গুলো নাই। দুটো মহিলা বলছো, গো বোন তোমার দুটো ঠোঁট গুলো গেল কোথায়? মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বোন গো আমি 1.5 বছর আগে আমি ঠোঁটে লিপস্টিক দিতাম, কত ছেলেরা আমাকে কত টিটকারি মেরেছে। ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার ঠোঁট গুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে কথা বলতে বলতে হাত পায়ের বাবা নাখুন গুলো দেখা যায় না, বাবা শুধু রক্ত দেখা যায়। মহিলা দুটো বলছো, গো বোন তোমার হাত পায়ের নাখুনে এত রক্ত কেন? নাখুন গলে গেল কোথায়? মহিলাটা বলছো, গো বোনের আমি দুনিয়াতে যখন বেঁচেছিলাম আমার হাত পায়ে কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা আমার হাতের নাখুন গুলোকে তুলে তুলে জাহান্নামের আগুনে পুড়াইয়া দিয়েছে। যেমন বাবা কথা বলা, মহিলাটা আবার ইন্তিকাল করলো। তাইলে ভাইরা এখানে কি বোঝা গেল? মহিলাটা কেন কবর থেকে বেরিয়ে এসেছিল? মহিলাটা কেন জন্য বেরিয়ে এসেছিল? ও বোনেরা তোমরা কেউ খালি মাথাতে রাস্তায় রাস্তা দৌড়ে বেড়াবে না, তোমাদের ঠোঁটে কেউ লিপস্টিক লাগাবে না, তোমরা কখনো হাত পায়ে কুমকুমি ব্যবহার করবে না। যদি তোমরা মাথার চুল পুরুষকে দেখাও তাইলে বাবা যে মুসলমান তোমারও হালাত আমার মতো হবে। মহিলাটা এসেছিল বাবা সাবধান করার জন্য। তাই মাগো মা আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো বাবা উল্টা হয়ে গেছে। স্বামী যদি কেরালা থেকে 3 বছর পর বাড়ি আসে রে বাবা, ছিঁড়া ছিঁড়া কাপড় স্বামীর সামনে তাকে সাজতে ভালো লাগে না? জি ভালো লাগে? ছিঁড়া ছিঁড়া কাপড় গায়ে পড়বে, যেন নতুন শাড়ি কিনে দেন, আছে না? এদিকের মা বোন আমাদের মুর্শিদাবাদের কথা বলছি ভাই। জি ছিঁড়া ছিঁড়া কাপড় গলে পরে থাকবে। যেমন স্বামী চলে যাবে বিদেশে, আলমারি থেকে 3000 টাকার দামের বাবা লাল বেনারসি শাড়ি বের করবে, বের করার পর ভালো করে পরিধান করবে, মাথার চুলগুলোকে বাবা শ্যাম্পু দিয়ে ভালো করে আপনার ধুয়ে নেবে, চুলগুলোকে আঁচিড়া গলাতে একটা হাত দিয়া রাস্তা দিয়ে চলে যাবে। ইয়ং ছেলেরা বলবে, আও মেও কে তাকাবে তাকো, আমি হলাম তোদের সরকার ভাবি, অসুবিধা নাই, তোর ভাই আছে কারা তোদের এখন সরকারে ভাবি, অসুবিধা নাই, যত পারবি চালা, তোদের আমি সরকারি ভাবি। কি গো এরম হচ্ছে না? স্বামীর সামনে তাদেরকে সাজতে ভালো লাগছে,
পর পুরুষের সামনে সাজতে ওদেরকে খুব ভালো লাগে। আমি একদিন বাবাদের দোকানে এই আমার বোনকে নিয়ে বাবা যে মানে বোনটা বাড়িতে এসেছে, আমি যে একটা বোনকে কাপড় দিব নিয়ে গেছি দোকানে। তো তা শাড়িটার দাম পেরে বাবাজি 3,500 টাকা। তো আর দুজন মহিলা আছে, তা আমি বলছি যে বাবু এই শাড়িটা খুব ভালো লাগছে। তো ওই দুইটা মহিলা বলছে আমার বোনটা বোরখা পেনে গেছে। তাই ওই মহিলাটা বলছে যে হ্যাঁ গো, এই 3,500 টাকা দামের শাড়িটা কি করছো, লিয়া কি হবে? আমার বোনটা যে কেন কি হবে পরবো, বলে বেকার তোমার পড়াই হবে। বলে কেন পড়া হবে? এই যে তুমি যে বুরখা পেনেছো, বুরখা তো সাথে ঢাকি পড়েছে, কেউ দেখতে পাবে? ওকে মারার মতন কেউ আছে বলে? দুইটা মহিলা আমি বলছি তাকান, এই আপনাদের মতন মেয়েদের লেগে এই জাহান্নামের রাস্তাটা তাড়াতাড়ি তৈরি হয়েছে। ওই 3,000 টাকা 4,000 টাকা দামের শাড়ি ওই পর পুরুষকে দেখার লাগে কিনবে, না নিজের স্বামীকে খুশি করার জন্য কিনবে? দেখি গো বাবা যে মুসলমান না, এই মা বোন শুনেন, স্বামী স্ত্রীর সঙ্গে ভালোবাসা মোহাব্বত যদি তৈরি করতে হয় তো রাত্রে বেলাতে সেজে গুজে থাকবে, মোহাব্বত বাড়বে। জোরে বলো কি হবে? মোহাব্বত বাড়বে। আর যদি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মোহাব্বত যদি না বাড়াতে চান তাহলে সাজতে হবে না। আমার নবী মুস্তাফা গারে হিরাতে আল্লাহর ইবাদত করতেন, তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদর ইসলাম সেজে গুজে ভালো করে বসে থাকতেন। আমার নবীজি গারে হিরাতে আসতেন, মা খাদিজার কপালে একটা চুম্বন দিতেন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী মুস্তাফা এক নজর দেখতেন। সব কিছু বাবাজি ভুলে গিয়ে বিবিকে আপনার মোহাব্বতে পাগল করে দিতেন। জোরে বলো। আর আমাদের ঘরের মা বোনেরা আর হবে বলে তুমি যতক্ষণ শাড়ি না কিনবে ততক্ষণ সাজবো না। ও মা জননী, তোমার স্বামী যদি বলে বিবি তোমাকে এটাই পড়তে হবে, এটাই পড়তে হবে, স্বামীর অর্ডার নাকি? স্বামী যদি বলে বিবি তোমাকে অমুক জায়গা দেওয়া চলবে না, তো চলবে না। কেননা স্বামীর পায়ের তলে জান্নাতুল স্ত্রীর। ছোট বলে আর সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের তলায়। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তাহলে আমরা কি মা বাবাকে ভালোবাসবো কি বাসবো না? হাত তুলে। আর আপনারা বিবিকে ভালোবাসবেন? কারা কারা বিবিকে ভালোবাসেন হাত তুলেন দেখিন তো। কি ওটা হাত তুলবেন না? বিবিকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন। তো ভালোবাসাটা হাত তুলতে কি হবে, তুলেন না। বাবা যে মুসলমান সোনা মানিকেরা, বিবিকে ভালোবাসেন, মোহাব্বত করেন, আল্লাহ বলছে ওই বাড়িতে আমি বরকত বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতে চাও হৃদয়ের গভীরে রেখেছি যারে। জোরে বলেন। পাওয়ার শেষ নাকি? হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে। অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। জরালেন অন্যায় জুলুমে যখন ভরা ছিল, যখন ভরা ছিল, দয়াল নবী মায়ার নবী এসে যেন দূর করিল। হৃদয়ে আছে নবী লাগাও, হৃদয়ে আছে নবী লাগাও, তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা। দয়াল নবী রে, আমার মায়া। একজন মহিলা
মহিলা দিয়েছে 500 টাকা আল্লাহ গো মহিলাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া নিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে যখন আমার নবী ছিলেন মক্কায় যখন ছিলেন মক্কায় সারা জগৎ আলোকিত নবীর ছায়ায় সারা জগৎ আলোকিত নবীর আলায় তাই তো আমরা নবীর দিবানা হলাম তাই তো আমরা সবাই নবীর আশিক হলাম তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা দয়াল নবী রে আমার মায়ার নবী রে হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে জরকন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা চল বাবাজি একটা আপনাদেরকে নতুন ঘটনা শোনাই রে বাবা বাবাজি মুসলমান ভাইরা একজন বড় লোক মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ওই বড় লোকটা মুসা নবী কয় যায় মুসা নবী কোথায় যাবেন বলে আমি তুর পাহাড়ে যাব আল্লাহর সঙ্গে কথা বলতে জোরে বলে বড় লোকটা বলছে বলে হুজুর আপনি একটা কথা বলবেন আল্লাহর কাছে বলে কি কথা বলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছেন আমি আল্লাহর ঠিকমতো ইবাদত করতে পারছি না তো একটু আল্লাহর কাছে জানিয়ে তো কিভাবে টাকা পয়সা কমানো হয় দেখে আমরা বলি যে দোয়া করেন যেন বড় লোক হয় আর এই বড় লোক বলছে যেন আল্লাহকে জানবেন কিভাবে গরিব হওয়া যায় মুসা কালিমুল্লাহ বলছে ঠিক আছে বলবো আবার একটু আগে গেলেন আরেকজন বলতেছে বাবা যে মুসলমান গরিব বলতেছে ওগো মুসা নবী আপনি তো তুর পাহাড়ে যাচ্ছেন বলে হ্যাঁ বলে কিভাবে বড় লোক হওয়া যায় একবার আল্লাহর কাছে জানবেন মুসা নবী বলতেছে বলে ঠিক আছে তাই জেনেব আবার মুসা কালিমুল্লাহ আবার একটু আগে গেল বাবা একটা গোশতের টুকরা পড়ে আছে ওই গোশতের টুকরাটা মুসা নবীকে বলতেছে গো মুসা নবী আপনি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে জানবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য তৈরি করেছে মুসা নবী বলতেছে ঠিক আছে আল্লাহর কাছে এটাও জানবো আবার একটুখানি আগে গেল বাবা যে হাঁস আর বতক হাঁস আর বতক মুসা নবীকে বলতেছে বলো গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আপনি যাচ্ছেন তুর পাহাড়ে আমাদের এলাকাতে জীবনও কোনোদিন পানি হয় না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকায় কিসের জন্য পানি বর্ষণ করে না এটাই আল্লাহর কাছে জানবেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরও ওগো আমার মা খালো শুনে রাতের বেলা গো মা জননী মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে গেলেন যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো মুসা নবী বলো না রাস্তা দিয়ে আসছিলে তুমি কে কে তোমাকে প্রশ্ন করেছে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাও মুসা নবী তিনি বলতেছে বল আল্লাহ গো আল্লাহ আমি বাড়ি থেকে যখন বেরালাম একজন বড় লোক বলতেছে গো মুসা নবী কিভাবে গরিব হওয়া যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী তাকে জানায়া দিবা সে যদি গরিব হতে চায় তাকে আমার ইবাদত করা ছেড়ে দিতে হবে ওই যদি আমার ইবাদত করা ছেড়ে দেয় নামাজ পড়া ছেড়ে দেয় তার অটোমেটিক ধন দৌলত সব কমতে লাগবে যাও কি বলো
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হে মুসা নবী আর কে কি জিজ্ঞাসা করেছে বলো 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 আল্লাহ গো। আবার যখন একটু আগে গেলাম একজন ফকির বলতেছে যে কিভাবে বড়লোক হওয়া যায়, কিভাবে ধনী হওয়া যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী, ও গো মুসা নবী তবে শুনে নাও ওই ব্যক্তিটাকে দুটো কথা বলবে যে 5 ওয়াক্ত সঠিকভাবে নামাজ পড়তে বলো। দ্বিতীয় নাম্বার হলো তাকে বেশি বেশি করে দান করতে বলো, অটোমেটিক সে বড় লোক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এ বাবা শুনতে কি কষ্ট হয়েছে? আমার কথা কি বুঝতে পারছেন না বাবাজি? হয়তো আপনারা বলছেন মৌলভী সাহেব ইংলিশে বক্তব্য রাখছেন নাকি? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে মুসা নবী আর কে কে জিজ্ঞাসা করেছে বলো। বলে আল্লাহ গো আবার যখন একটু আগিয়ে গেলাম ওগো আল্লাহ একটা গোশতের টুকরা দেখতে পেলাম। ওই গোশতের টুকরাটা বলতেছে গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে কিসের জন্য বানিয়েছে একবার আল্লাহর কাছে জানাই আনিও। আল্লাহ বলছে গো মুসা নবী আপনি গোশতের টুকরাটাকে বলবেন তোমাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য তৈরি করা হয়েছে। মুসা নবী ওই গোশতের টুকরাটাকে গিয়ে বলে দেব। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে মুসা নবী আর কি প্রশ্ন বলো। মুসা নবী বলতেছে গো আল্লাহ আবার যখন একটু সম্মুখে আগিয়ে গেলাম একজন হাঁস আর বতক বলতেছে আমার এলাকাতে কেন পানি হয় না। আল্লাহ গো ওই হাঁস বতকের এলাকাতে কেন পানি হয় না এটা কি জানতে পারে নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা নবী ওই হাঁস আর বতকগুলোকে জানাইয়া দেবা 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে মুসা নবী যাও হাঁস আর বতককে বলে দাও 40 বছরের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না। আল্লাহ যদি বলে তার পানি বর্ষণ হবে না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ও আব্বাজি মুসলমান ভাইরাও, বেরাদাতুর পাহাড় থেকে যখন মুসা কালিমুল্লাহ নেমে যাবার পরে বাবাজি সর্বপ্রথমে হাঁস আর বতকের সঙ্গে সাক্ষাৎ হাঁস আর বতক বলছে বলে মুসা নবী আল্লাহর কাছে জেনেছেন? মুসা নবী বলতেছে বলো গো হাঁস আর বতক আমি আল্লাহর কাছে তোমাদের এলাকার ব্যাপারটা জানিয়েছি। বলে কি বলেছে? বলে 40 দিনের ভিতরে একদিনও পানি বর্ষণ হবে না। হাঁস আর বতক বলতেছে আলহামদুলিল্লাহ। যেমন আলহামদুলিল্লাহ হাঁস আর বতক পড়ে নিয়েছে রে বাবা অটোমেটিক বাবা পানি বর্ষণ হতে লেগেছে। সুবহানাল্লাহ। কি গো আল্লাহ তো বলে পানি হবে না, আবার পানি বর্ষণ হলে কারণ তো আছে। কি গো না নাই? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে ও গো রব্বুল আলামিন আপনি তো বললেন ওই হাসাদের এলাকাতে বতকের এলাকাতে কোনো পানি বর্ষণ হবে না 40 বছরের ভিতরে। আল্লাহ গো এখনই তো পানি বর্ষণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও পানি বর্ষণ করলাম একটার কারণে ওই এলাকাতে একজন আল্লাহর নেক বান্দা নাই, আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, রোজা করে না, এতদিন পর্যন্ত হাঁস আর বতক আমার তারিফ আদায় করেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি খুশি হইয়া পানি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে হাঁস বতক তোমাদের এলাকাতে 40 বছর ধরে পানি হতো না, তোমাকে এখন কেন পানি বর্ষণ করলে জানো নাকি? হাঁস আর বতক বলতেছে ওগো মুসা নবী আমরা তো জানি না, তোমরা যখন আল্লাহর তারিফ আদায় করেছো আলহামদুলিল্লাহ পড়েছো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে আরো পানি বর্ষণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ আছি যদি দিনের বেলা 500 টাকা ইনকাম করি তো আমরা আগো আব্দুর রহমান কত টাকা ইনকাম করেছেন আর বলো না টুকটুকি চাইলে 500 টাকা হয়ে আছে।
আরে মনটা কেমন হয় বলছে বাবাজি মুসলমান, যেদিন বাবাজি য টাকা ইনকাম করবেন ওই টাকাটা নিয়ে আল্লাহর কাছে তারিফ আদায় করবেন, আল্লাহ আরো বরকত বাড়িয়ে দিবে। জোরে বলেন। আর 500 টাকা নিয়ে যদি আপনি সন্তুষ্ট না হন তা আল্লাহ বলছে যে আর বাড়িতে আরো অভাব লাগিয়ে দিই। দেখি য টাকা ইনকাম করবেন, ইনকাম করার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবেন, বলো গো আল্লাহ আপনার তারিফ আদায় করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আবার যখন আগিয়ে গেল হাজার কাছ থেকে নিয়ে বাবাজি গোশতের টুকরার সঙ্গে দেখা, গোশতের টুকরা বলছে গো মুসা নবী আপনি তো খোদার সঙ্গে তুল পারে কথা বলেছেন, আমার ব্যাপারে কি বলেছেন বলুন না। আমার মুসা কালিমুল্লাহ বলতেছেন, বলো গো ওগো গোশতের টুকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে গোশতের টুকরাটাও কিসের জন্য বানানো হয়েছে। গোশতের টুকরাটা বলছে গো মুসা নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আমাকে বানিয়েছে তাড়াতাড়ি করে বলুন। তখন বলতেছে মুসা নবী ওগো গোশতের টুকরা তোমাকে বানিয়েছে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। ওই গোশতের টুকরাটা বলতেছে আলহামদুলিল্লাহ, যেমন বাবা আলহামদুলিল্লাহ বাবা যে পড়েছে অমনি গোশতের টুকরা থেকে বাবা মানুষ তৈয়ার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওই গোশতের টুকরাটা মানুষ হয়ে গেল। সে বলতেছে গো মুসা নবী, ও গো মুসা নবী আমি তো গোশতের টুকরা ছিলাম, মানুষ হলাম কেমন করে। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে মুসা নবী কথা বলতেছে। আমার মুসা নবী বলছে আল্লাহ ইনি তো গোশতের টুকরা ছিল, মানুষ হলো কেমন করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা নবী এই গোশতের টুকরাটা আলহামদুলিল্লাহ করেছে, আমার তারিফ আদায় করেছে, তার জন্য গোশতের টুকরা থেকে আমি তাকে মানুষে বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে বাবা বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস মানিকিরাম আবার একটুখানি যখন আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবাজি ওই গরিব মানুষ সাথে সাক্ষাৎ হলো। গরিব মানুষটা বলছে ওগো মুসা নবী কিভাবে বড়লোক হওয়া যায়। মুসা নবী বলতেছে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে আর আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এই তারিফ আদায় করলো না বাবাজি, এই গরিবের যত ঘর বাড়ি ছিল আল্লাহ পাক আল্লাহ তাআলা সব ধ্বংস করে দিল। সুবহানাল্লাহ। আবার বড় লোকের সঙ্গে দেখা, বড় লোকটা বলছে ওগো মুসা নবী কিভাবে গরিব হওয়া যায় বলুন না। বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ বলতেছে ওগো বড় লোক তুমি যদি তোমার ধন দৌলত কমাতে চাও তাহলে তোমাকে আল্লাহর ইবাদত করা ছেড়ে দিতে হবে। সেই ব্যক্তি বলতেছে ওগো মুসা নবী আমার দ্বারা তো সম্ভব নয়, আল্লাহর ইবাদত ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে ওগো বড় লোক তুমি আল্লাহর ইবাদত ছাড়বে না, তোমার রোজি রোজগারে বরকত কমবে না, আরো 3 দিন বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এ জীবনে, আর জি আমার এ জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ।
যাও জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো যাব না কবলে জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে সেই দিনের কথায় আমরা যাব না কবলে গো যাব না কবলে জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও জোরে বলুন সুবহানাল্লাহ জীবনটা কুরবান করে দেব যদি নবী তুমি চাও আর জি আমার এই জীবনে একবার দেখা দাও হাবিবি ইয়া রাসূলুল্লাহ হাবিবি ইয়া হাবিবাল্লাহ জরকান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিঠিতে লিখেছে আসসালামু আলাইকুম বলছে মেয়েদের জিন্স প্যান্ট পরা কি জায়েজ সুবহানাল্লাহ কি বড় প্রশ্ন গো বাবাজি এটা খুব সুন্দর প্রশ্ন করেছে ইয়ং ছেলেদের মধ্যে প্রশ্ন মানে প্রশ্নটা পাঠিয়েছে ইয়ং ছেলেরা নাকি যে মেয়েদের জিন্স প্যান্ট পরা যাবে কিনা জি না মেয়েদের জিন্স প্যান্ট পরা একবার পাকা গলগলে হারাম বুঝা গেছে পাকা গলগলে হারাম যেই মেয়েরা জিন্স প্যান্ট পরবে আচ্ছা জিন্স প্যান্ট কি বাবাজি ওই লুজ না টাইট টাইট না তাহলে বাবাজি মুসলমান এই টাইট জিনিস যদি পরে আর ইয়ং ছেলেরা দেখে তাহলে মাথা খারাপ হবে কিনা কিরে ভাই তাই অনুরোধ করে বলবো কোন মা কোন বোন জিন্সের প্যান্ট কিনবেন না আর একটা মেয়েদের পোশাক আছে জানেন এই মা বোন ভালো করে শুনেন আর এক অনেক মেয়েদের পোশাক আছে বাবাজি মুসলমান কোন পোশাকটা পরা যায় এটা আপনাদেরকে বলে যাব যেই মহিলাদের বাবাজি দেখবেন একটা চুচ প্যান্ট পরে যায় টাইট চুচ প্যান্ট পাতলা বাবাজি অনেক মহিলাদেরকে দেখা যায় জাল জামা পরে পরে কি পরে না জাল জামা পরে বাবাজি মুসলমান অনেক মহিলাদেরকে দেখা যায় সাদা সাদা জামা পরে বাবাজি মুসলমান সব জিনিসই বোঝা যায় এই বাবাজি বাংলা ভাষা না বললে পরে হবে না সব জিনিসই বোঝা যায় এই রকম পোশাক পরা বাবাজি গলগলা টাটকা হারাম তাহলে কোন পোশাকটা পরবে মহিলাদেরকে পোশাক পরতে হবে বাবাজি চুড়িদার কি পরবে চুড়িদার একটা আছে তারপরে বাবাজি হ্যাঁ বোরখা আছে তাই কি না বোরখা আছে তারপরে বিরাদর ইসলাম ওই নাইটি পরা যাবে না এটা তো বলবো ইনশাআল্লাহ এদের কাছে টাকা না নিলে হবে না টাকা নেওয়ার পরে তারপর নাইটি পরা যাবে কিনা এটা লাস্ট বেলা বলবো কিন্তু মা বোনদেরকে বলবো মাজন মা বোনেরা আপনি এমন একটা পোশাক পরেন যে আপনার শরীরে যেন কোনো জিনিস যেন না বুঝতে পারে সেই পোশাক পরে নাকি এখনকার মেয়েরা বাপেরা তো কিছু বলছে না গো বেটি যা বড় হয়েছিস একটা ছেলেকে পট গেলে 2 লাখ টাকা 3 লাখ টাকা মাইছে যাবে আছে না নাই বাপেদেরকে বলে শোনো তোমার বেটি যদি টাইট জামা পরে টাইট গেঞ্জি পরে ওই বাপকেও জাহান্নামে যেতে হবে আমার নবীজি বলেছেন আদাইসুল জান্নাত দাইস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যেই মহিলারা বাবা যে খারাপ পথে চলবে তার বাপ যদি তাকে শাসন না করে বাপও জাহান্নামী তার মাও জাহান্নামী তার বিটিও জাহান্নামী কি গো বুঝতে পেরেছেন এক নম্বর তারপর দ্বিতীয় নাম্বার বলছে মেয়েদের ঝুমকার পায়ে পড়া কি ঝুমকার পায়ের মানে তোড়া নাকি মায়েদের পায়ে তোড়া পড়াটা কি মা বোনেরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বাবাজি একটা জিনিস ভাবে মহিলারা বাবাজি তিনটা জিনিস একটা জিনিস হলো বাড়ি একটা হলো গাড়ি একটা হলো নারী এই তিনটা জিনিসকে যত সাজাবেন তত দেখতে মজা লাগবে এই জীবন কাজে তোড়াটা যেটা বলা হচ্ছে মা বোনেরা যে তোড়াটা পড়বেন পড়া জায়েজ কিন্তু যেটা ঝুনঝুনি আছে ওই ঝুনঝুনিটা লাগানো যাবে না বোঝা গেছে কিছু ঝুনঝুনিটা লাগানো যাবে না তোড়া পড়েন
অনেক মা বোন আছেন বাবা দে আরে ভাই দু ভরি তিন ভরি পায়ে ঝুনঝুনি আলাও আপনার তোড়া পেনে লেছে আর ঝুনঝুন ঝুন করে হাইটে হাইটে চলে যায় সব যুবক ছেলেদেরকে টাকাবার লেগে ওর নিয়াত যদি থাকে যে ঝুমকা গুলো দিব আমার দিকে ছেলেরা তাকাবে তাহলে কল গলা পাকা হারাম হবে নাকি বলছে বাবা যে মুসলমান যদি স্বামীকে রাজি খুশি করার জন্য স্বামীকে রাজি খুশি করার জন্য যদি পায়ে তোড়া পড়েন সেটা জায়েজ আছে আর যদি ওই পারা ঝোলটু মোলটু সোলটুর জন্য যদি আপনি পড়েন তাহলে বলে গেলে হারাম বুঝা গেছে কিছু বাবা যে মুসলমান 3 নাম্বার হচ্ছে পারফিউম নাকি গো পারফিউমটা মানে কেমন তো বুঝতে পারলাম কত কত 10 কেজি ধান দান করেছে আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বল আল্লাহু আমিন বেরাদ ইসলাম পারফিউম লাগিয়ে নামাজ পড়া কি যাবে পারফিউমার বাবা এখন অনেক রকমের মেডিসিনের সেন্ট বার আছে অনেক রকমের সেন্ট বার আছে যেরকম বাবা যে একটা পিচকারি দেয় না বগলে পাক মারবে বাবাজি এগুলা না আপনার মেডিসিন দেওয়া হয় এই মেডিসিন লাগিয়ে নামাজ পড়া হবে না বুঝা গেল কিছু এই মেডিসিন মেরে নামাজ পড়া আপনার যাবে না আতর যদি পারেন তো আতর লাগাতে পারেন বুঝা গেল কিছু আতর যত পারবেন আপনি লাগান এই আতর মাখা হচ্ছে আমার নবী পাকের সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ বাবা যে মুসলমান সোনা মানিকেরা তারপরে হচ্ছে 4 নাম্বার কালো মেহেদি লাগানো কি যাবে ঠিক কালো মেহেদি যাকে বলা হয় কলক জি ওরে বাবারে এখনকার অনেক মানুষের বাবা চুল পেকে গেছে তো আবার লজ্জা করছে হায় হায় আমি এই বয়সে চুল পেকে গেল এখন মেয়ের সামনে যাবো তো যাবো কি করে তার লেগে বাবা যে মুসলমান ওই মাথাতে এমন ভাবে কলম করছে মনে হচ্ছে একবার 2 বছরকার ছেলে হয়ে গেল ঠিক কি না কিন্তু ভাই আপনি তো এটা বুঝলেন না চুল পাকাটা হলো একটা মরণের চিঠি চুল পাকাটা মরণের চিঠি দাড়ি পাকা মরণের চিঠি দাঁত খসাটা মরণের চিঠি আল্লাহ আপনাকে চিঠি দিচ্ছে এই বান্দা তো চুল পেকে গেল নামাজ পড়বি না তো দাড়ি পেকে গেল নামাজ পড়বি না তো দাঁত খসে গেল নামাজ পড়বি না এটা হচ্ছে মরণের চিঠি আর যে সমস্ত ভাইরা মাথাতে চুল পেকে গেলে কালো কলপ করা একবারে আপনার হারাম 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 বুঝতে পেরেছেন কালো কলপ করা যদি আপনি পারেন মাথাতে দাড়িতে মেহেদি লাগাতে পারেন কি লাগাবেন মেহেদি এখন তো বাবা যে কিছু কিছু মা বোনেরা আছে মাথাতে 4টে রং করছে জানা যায় কটা রং 4টে রং আমি কিছুদিন আগে বাবা ওই ঘাট পার হয়ে বাবা কলকাতা যাব তো একজন মহিলা বুঝলেন বাবা যে 4 রকমের রং করেছে একটা গোলাপি কালার একটা ঘোড়া কালার একটা সাদা কালার একটা কালো কালার আমি একটু বলছি আরে এই 40 বছরকা বুড়ি না বুড়ে চুরি জি মা বোন শুনেন আল্লাহ যেটা দিয়েছেন যে চেহারাটা দিয়েছেন ওই চেহারাটা নিয়েই থাকে বেশি যদি আপনি ক্যাপাসিটি করতে যান অনেক মা বোন আপনার প্যান্ডার মাকে অনেক মা বোন সুন পাউডার মাকে অনেক মা বোন ঠোঁটে লিপস্টিক দেয় তবে মা বোনদেরকে বলবো মা বোন আপনি এই হাবড়ি জাবড়ি না লাগিয়ে আপনি পর্দা করুন 5 ওয়াক্ত নামাজ পড়ুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার চেহারাতে নূর বসিয়ে দিবে আপনাকে প্যান্ডার মাখা দরকার নাই আপনার কিনা ফেরেলাবলি মাখা দরকার নাই সুন পাউডার মাখা দরকার নাই অটোমেটিক আপনার চেহারা সুন্দর হবে নাকি বলছে আর যদি কোনো স্বামীতে যদি বলে যে তোকে সাজতে হবে তো স্বামী যদি বলে যদি সাজ তো স্বামীর সামনে সাজা থাকা যায় বুঝা গেছে বাবা যে মুসলমান সোনা মানিকেরা তাহলে কি লিখতে হবে আর নাই এই কোটাই তো বাবা যে মুসলমান কালো মেহেদি করা যাবে না হ্যাঁ যদি পারেন তো আপনি লাল পাতা মেহেদি যেটা গাছে পাতা মেহেদি পাওয়া যায় ওই মেহেদি পাতাটা আপনি দাড়িতে লাগাবেন চুলে লাগাবেন অসুবিধা কিছু নাই বেরাদার ইসলাম দান করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখনো তো গত বছর দিয়েছিল কিন্তু এবার দেয়নি আর এবার না দিলে পরে মা বোনকে বাড়িও যেতে দেব না এই গেটটা লাগিয়ে দাও এই গেটটা তালা মেরে দাও হ্যাঁ বড় গেটটা লাগিয়ে দাও বাবা যে মুসলমান এক জায়গাতে গেলাম ওই আপনার ওই কালিয়াচক মুথা বাড়িতে তো একজন মহিলা 5 ভরি সোনা দান করলো আর স্বামীর নামে জোরে কর সুবহানাল্লাহ জি আর আমি একটা নাট করেছিলাম সে নাটটা শুনে আরেকজন মেয়ে দিয়েছিল 2 ভরি কানের আপনার দুল জোরে কর সুবহানাল্লাহ ওই নাটটা শুনতে চান
জি আমার মা বন্ধুকে বলে, মা বোন যদি শুনে ভালো লাগে তো একজন না একজন লাখের বালি দিয়ে। এখন যদি লাখের বালিতে সকালবেলা স্বামীর হাতে ফুটানি খাবে, তুই কেন মুলবির গজাল শুনে তুই বালা দিতে গেলি? মুলবির গজাল শুনে কেন তুই কানের দুল দিতে গেলি? ঠিক কিনা? কিন্তু ভাই এটা ইসকে নবী, ইসকে মুহাব্বতের কারণে এই জিনিসটা মাদ্রাসা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো যাই হোক একবার তো বলুন আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দে পাল তুলে দে। এই কথাটা হয়েছে নাকি? এই কথাটা বলেছি জি বাবা।